بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, বিখ্যাত অখ্যাত, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, বিষয়, নদী-নালা, খাল-বিল, জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ, এগুলো নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকের বিষয় এখনও কিছু কিছু একটি প্রাচীন সঙ্গীত যেখানে টিকে রয়েছে, সেই অঞ্চলগুলো ভ্রমণ করতে করতে এর সম্পর্কে আমরা জানব, যার নাম হলো ঘাটু গান। ঘাটু গান কি, ইতিহাস, এর ঐতিহ্য সম্পর্কে এবং কোথায় কোথায় এই গান এখনও প্রচলিত রয়েছে, এই স্থানগুলো আপনাদের সামনে আলোচনা করব পথে যেতে যেতে। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন, ভালো না লাগলেও না টেনে সম্পূর্ণ অংশ দেখুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। চলুন আমরা তাহলে চলে যাই মূল আলোচনায়। ঘাটু গান। ঘাটু শব্দের অর্থ ঘাট। ঘাটু গান পশ্চিমবঙ্গের নদী অঞ্চল, বাংলাদেশের হাওর অঞ্চলের একটি বিলুপ্তপ্রায় পল্লী সঙ্গীত বিশেষ। ঘাটে নৌকা ভিড়িয়ে এই গান গাওয়া হয় বলে একে ঘাটু গান বলে। এখনও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল যেমন ঈশ্বরগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া, সিলেটের কিছু এলাকায় ঘাটু গানের নাম শোনা যায় মুখে মুখে। এটি মূলত এক প্রকারের প্রণয় গীতি। অঞ্চলভেদে ঘাটু শব্দটির উচ্চারণগত ভিন্নতা পরিলক্ষিত হয়। এই শব্দটি ঘাটু, ঘেটু, ঘেঁটু, ঘেন্টু, গাঁড়ু, গারু, গাটু এই সমস্ত নামে অবহিত করা হয়ে থাকে। নেত্রকোনা অঞ্চলে এটি গাড়ু গান নামে পরিচিত। শিক্ষিত জনেরা ঘাটু বলেই চেনে। আমরা যে অংশটি অতিক্রম করছি ভালুকা এবং গফরগাঁওয়ের মাঝামাঝি অঞ্চল, ভাউলিয়া, বাজুবাজার। একসময় ঘেটু গানের জন্য বিখ্যাত ছিল। আমরা ইতিহাসের দিকে একটু নজর দেব। 16 শতকের শেষের দিকে ঘাটু গানের প্রচলন হয়। অধিকাংশ গবেষকের ধারণা শ্রীকৃষ্ণের প্রেমমগ্ন কোনো ভক্ত রাধা সেজে কৃষ্ণের অপেক্ষায় ছিল, তখন তার কিছু ভক্ত গড়ে ওঠে। তখন সেই ভক্তদের মধ্যে হতে ছেলে শিশুদের রাধার সখী বানিয়ে নেচে নেচে বিরহ সঙ্গীত পরিবেশন করা হয়। এভাবেই ঘাটু গানের প্রচলন ঘটে। নামকরণ। ঘাটু শব্দটি থেকে ঘাট শব্দটি থেকে ঘাটু শব্দটি এসেছে বলে অনেকেই ধারণা করা হয়। কারণ গান পরিবেশন সাধারণত ঘাটে নৌকা ভিড়িয়ে পরিবেশন করা হতো। একে অন্যের ঘাটের গানও বলে থাকে। একে অনেকেই ঘাটের গান বলে থাকে। এটি বাংলাদেশের ভাটি অঞ্চলের গান বলে পরিচিত। এই গানের বৃহত্তর ময়মনসিংহের পূর্বাঞ্চল, কুমিল্লার উত্তরাঞ্চল, সিলেট বিভাগের হাওর অঞ্চল অন্তর্ভুক্ত। আমরা যে সমস্ত অঞ্চলগুলো ভ্রমণ করছি দুপাশে দেখছেন, আজ থেকে অনেক দিন আগে এ সমস্ত অঞ্চলে ঘাটু গান গাওয়া হতো। এখন কালের পরিক্রমায় অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। এর বিশেষত্ব হলো বালকদের পরিবেশনা। নারী সেজে সুদর্শী কিশোর বালক নৃত্য করে ঘাটু গান পরিবেশন করে। বংশ পরস্পরার পরিবেশক এই গানের শিল্পীরা বংশ পরস্পরায় ঘাটু গান গেয়ে থাকত। বর্ষাকালীন পরিবেশনা। এই গান বর্ষাকালে সবচেয়ে বেশি পরিবেশন করা হতো। এই গানের আরও একটি বৈশিষ্ট্য হলো এগুলো নৌকাতে করেই গাওয়া হতো। হুমায়ুন আহমেদের একটি উপন্যাস রয়েছে ঘেটুপুত্র কমলা। এই
ঘেটুপুত্র কমলা উপন্যাস কেন্দ্র করে একটি সিনেমাও তৈরি করা হয়েছে। এই ঘেটু গান অনেকটাই বিলুপ্তির দিকে, আগের মতো আর দেখা যায় না এর রমরমা আয়োজন। কথায় আছে 12 মাসে 13 পার্বণের দেশ হচ্ছে বাংলাদেশ, এমনি এক পার্বণ হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলার সংস্কৃতির রূপ বদলের পালায় মাতৃভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাঙালির সংস্কৃতি। তাই আমাদের বর্ষবরণ এবং অন্যান্য সংস্কৃতির অংশ হিসাবে প্রাচীনকালে নববর্ষ পালনে এই ঘেটু গান ছিল অন্যতম একটি পরিবেশনা। ঘাটু গানের সঙ্গে নাচটাও ছিল বেশ উপভোগ্য। অল্প বয়সী ছেলেকে মেয়ে সাজিয়ে এই গানগুলো পরিবেশন করা হতো, যেমনটি আমরা আগেই বলেছি। কালের পরিক্রমায়, চাহিদার কারণে এবং নিত্য নতুন মিউজিক, পাশ্চাত্য সঙ্গীত এবং চিত্রায়িত করে সঙ্গীত পরিবেশনার কারণেই আজকাল এই গানের বিলুপ্তি ঘটছে, দর্শক সংখ্যা কমে যাচ্ছে। এখন আর কেউ পুরুষকে নারী সাজিয়ে কোনো কিছু পরিবেশন করলে একে মানুষ খুব ভালোভাবে নেয় না বা আগ্রহ থাকে না, যার কারণে এই গানগুলো দিন দিন বিলুপ্তির দিকে। এবং অনেকেই ধারণা করে থাকে যে এই গানকে উপলক্ষ করে নানা ধরনের যৌন বিকারগ্রস্ত মানুষ, প্রভাবশালী মানুষ সমকামিতায় মেতে উঠত, যার কারণে প্রাচীন এই গানের ভার্সনটি বা গানটি দিনে দিনে বিলুপ্তির পথে চলে গিয়েছে। সুপ্রিয় দর্শক, এখনও ময়মনসিংহ এবং সিলেট, সুনামগঞ্জের হাওর অঞ্চলে কিছু কিছু সময়, বিশেষ করে বর্ষা সময়, এই গানগুলো শোনা যায়। তবে কালের আবর্তে এগুলো আজ বিলুপ্তির দিকে। সুপ্রিয় দর্শক, আপনাদের আরও একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন। এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে বন্ধু, একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যে সমস্ত তথ্য দিয়েছি এগুলো উইকিপিডিয়া, বাংলাপিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে সংগ্রহ করে আমরা বলার চেষ্টা করেছি। তথ্যে কোনো ঘাটতি থাকলে, ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করব, ইনবক্সে আমরা দিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও অনুরোধ, লাইক করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুযোগ পেলে শুনবেন বাংলার ঐতিহ্য। আল্লাহ হাফেজ।